আমাদের যদি হক কথা বলতে যায়, যদি 1000-12 উগ্রবাদ জঙ্গিবাদের তকমা লাগাইতে হয়, রাজি আছি না? কথা বলেন, রাজি আছি না? আমাদেরকে জঙ্গিবাদ বলে, আমাদেরকে উগ্রবাদ বলে, আমাদেরকে সন্ত্রাস বলে, আমাদেরকে খারাপ বলে, ও হিসাব করে না ওর বাপের বিয়াটা কিন্তু আমাদের মতো মোল্লাই পড়াইছে। আমরা 2 নাম্বার হই, ওর জন্ম 2 নাম্বার। কারণ মোল্লা মানুষের যদি 2 নাম্বার হয়, ওর বিয়াও তো 2 নাম্বার হয়ে যাবে। যেটা বলে ওর বিয়া যদি 2 নাম্বার হয়, ওর জন্ম কয় নাম্বার হিসাব করে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগতম। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा है रवा, न कोई बंदा है नवाज। الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخير الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ زبان کھلیں لا الہ الا اللہ 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 لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ہر لحظہ مومن کی نئی شان نئی آن ہر لحظہ مومن کی نئی شان نئی آن رفتار میں کردار میں اللہ کی برہان رفتار میں کردار میں اللہ کی برہان غفاری و قہاری و قدوس و جبروت
ये चार अनासर हो तो बनता है मुसलमान, ये चार अनासर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह। मुफ्ती सैयद मोहम्मद रेजाउल करीम মাহমুদ আলী কিরাতুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিনদার ইমানদার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনে নিসবতে ইমানে কিছু মুজাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মজলিসটা কোরআন হাদিসের মজলিস, যার কারণে এই জায়গায় যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ আল্লাহ পাকের রহমত আসমান থেকে বর্ষণ হতেই থাকবে। কয়েকদিন যাবতই আসমানের অবস্থা ভালো না। ওয়াজ মাহফিল মসজিদে মসজিদে করা লাগতেছে। আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা ভালো, আল্লাহর অশেষ রহমত। আপনাদের এই প্রোগ্রামটা আল্লাহ পাক আসানের সাথে যে করার তৌফিক দিয়েছেন, মালিকের রহমত ছাড়া কোনো কিছু করা সম্ভব না। এরপরে মাসটাও বরকতি একটা মাস, সবে রমজান সামনে আসতেছে, শাবান মাস চলতেছে, সামনে সবে বরাত আসতেছে। মুমিনের জন্য একটি বরকতপূর্ণ রাত। এই বরকতপূর্ণ রাত সামনে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন আসে তখন রাসূল বলছেন যে তোমরা রমজানের প্রস্তুতি নাও, বেশি বেশি প্রস্তুতি নাও। আর বিশেষ করে শাবান মাসে এটাকে বলা হয় ফসলে পানি দেওয়ার মাস, অর্থাৎ রজব মাসটা থাকে হচ্ছে ফসল লাগানোর মাস। মানে আমি আমার ইমানের বীজ বুনলাম, শাবান যখন চলে আসবে ইমানের বীজে পানি দেওয়ার মাস। রমজানটা যখন চলে আসবে তখন ফসল উঠাবো, অর্থাৎ আমি আমার গুনাহ থেকে মাফ পেয়ে আল্লাহর জান্নাতের খাতায় নাম লেখাবো। এই জন্য মাসটা বরকতি মাস। এই বরকতি মাসে চেষ্টা করবেন, আর বেশি দিন বাকি নেই, অল্প কদিন পরেই রমজান। একদম কাটায় কাটায় এক মাসও নাই, 20 দিনের মতো, 20-25 দিনের মতো আছে রমজান আসতে। রমজানের প্রস্তুতি নেবে মুমিনেরা। আর বেঈমান যেগুলা, এগুলো রমজান আসলেও কি রমজান না আসলেও কি, আজীবনে তো উল্টা উল্টা। এই যে রমজানের প্রস্তুতি নেওয়ার মাসের ভিতরে যেই যতটুকুই প্রস্তুতি নিতেছে, এই প্রস্তুতিগুলো নষ্ট করার জন্য একদিন যথেষ্ট। এই প্রস্তুতিগুলো নষ্ট করার জন্য একটা দিবসই যথেষ্ট, সেটা হইল পয়লা বৈশাখ। এই যে সামনে আসতেছে, আপনারা কি মনে হয় পয়লা বৈশাখ পালন করলে আল্লাহ পাক 1000 রাকাতের নামাজের সওয়াব দিবে? পয়লা বৈশাখ পালন করলে সওয়াব আর সওয়াব, সারা রাত নফল ইবাদতের সওয়াব। যদি সওয়াব হয় তাহলে আমরাও করব, কি বলেন? এলাকার ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার প্রিন্সিপাল আমগো পীর সাহেব হুজুরে ডাক দিয়ে নিয়ে আসবো যে হুজুর আপনারও পাঞ্জাবি পরাই দিলাম, আপনি সহ পয়লা বৈশাখ পালন করেন। এখন হুজুররা পালন করতে গেলে বলবেন কি ব্যাপার, এটা হুজুররা পালন করার জিনিস নাকি? কেন? আপনারা হুজুর মানুষ, আপনারা কেন পয়লা বৈশাখ পালন করবেন? তার মানে বোঝা গেল এটা খারাপ জিনিস। কারণ হুজুররা খারাপ কাজ করে না, হুজুররা ভালো কাজই করে সব, তাই না? যেহেতু আমি হুজুর বলে আমার জন্য যদি এটা নিষেধ থাকে, তাহলে তুমি, ইসলাম তো একা হুজুরের জন্য না, ইসলাম সবার জন্য, ঠিক না? ইসলাম সবার জন্য। আপনাদের মন কি বলে?
এই পহেলা বৈশাখ যারা পালন করে এরা কি হিসাবে পালন করে বলে মঙ্গল শোভাযাত্রা শুরুতে করে, দিনের শুরুতে। আর প্রথমেই ডাকতেছে এসো হে বৈশাখ, বৈশাখরে ডাকে আগে। বৈশাখরে ডাক দিতেছে কেন বলে বৈশাখটা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে। কল্যাণ নিয়ে আসার ক্ষমতা কি বৈশাখের? এই ধ্যান ধারণা এই বুঝ যার দিলে থাকবে ওর তো ইমানের ভিতরে কুফরি ঢুকে যাবে। কারণ কল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ। আর কেউ যদি কল্যাণের মালিককে বৈশাখরে বানায় ফেলায় তাহলে ইমান থাকবে না। ইমানের ভিতরে কুফরি ঢুকে গেল, আল্লাহর সাথে শিরিক করে ফেললো, শিরিক কুফর করে ফেললো। এটা হচ্ছে শিরিকি মতবাদ। সামনে পহেলা বৈশাখ যেটা আসতেছে, কালকের পরের দিনই দেখবেন ধুম ধারাক্কা কারে কয়, সব যুবকরা বের হয়ে যায় পান্তাবাদ আর ইলিশ। কি যে মজা পাইছে, কে কেন কয় বছরের প্রথম দিনে যদি পান্তাবাদ ইলিশ দিয়া খাই সারা বছর আল্লাহ ভালো খাওয়াইব। নাউজুবিল্লাহ। আমরা হুজুররা তো ওই দিন পান্তাও খাই না, ইলিশও খাই না, গোস্তও খাই না, কই সারা বছর দিয়ে আমাদের কপালে গোস্ত আর মাছ জুটে। আর যে ফকির নিয়ে ইলিশ মাছ খাইছে 10,000 টাকা দিয়েও সারা জিন্দিগিও ইলিশ মাছ পায় না, ওই একদিনই পায়। কোনো মতে একটা যদি দাওয়াত পায় দেখবেন বিনা দাওয়াতে চোরের মতো ঢুইকা দাওয়াত খায় বের হয়ে আসে। আর আমরা তো পয়লা বৈশাখের দিন কিছুই খাইলাম না, কই তবুও তো সারা বছরই গোস্ত। হোটেলে ঢুকলেই খালি টোকাই আলু ভর্তা আর কদু আসেনি, এগুলো আলু ভর্তা দেখে হুজুর এরা মনে করে হুজুরের পকেটে টাকা নাই দেখে আলু ভর্তা খুঁজতেছে। কিন্তু আমরা যে সারা বছর ফ্রি ফ্রি খাই, আমরা টাকা দিয়ে খামো কোন দুঃখে, কোন তো? হ্যাঁ, তা আমরা তো কোনোদিন পয়লা বৈশাখে এরকম পান্তা ভাত দিয়ে ইলিশ দিয়া খাই নাই। তা আমাদের কপালে তো মোটামুটি প্রত্যেক দিন ইলিশ মাছ আর আলু ভাত, কি বলে গরুর গোস্ত, মুরগির গোস্ত, মাছ, এগুলোই তো জুটে আলহামদুলিল্লাহ। মানুষ না বুঝার কারণে যে শিরিক করে, সে নিজেও জানে না, নিজেও বুঝে না। এই পহেলা বৈশাখের সংস্কৃতিটা হচ্ছে একদম নিঃসন্দেহে হিন্দুয়ানি একটা সংস্কৃতি। হিন্দুরা তাদের এটা পালন করবে, কোনো সমস্যা নাই। হিন্দুরা হিন্দুদের সংস্কৃতি এই দেশে পালন করবে, মুসলমান মুসলমানের সংস্কৃতি পালন করবে। কিন্তু বেহার জাত মুসলমান আজকে হয়ে গেছে। কোন হিন্দুদেরকে দেখলাম না মুসলমানের 2 ঈদের ভিতরে ঈদের নামাজে যায় নামাজ নিয়ে যায় নামাজ পড়ার জন্য দাঁড়াইতে, কিন্তু মুসলমানের বেইজ্জতি বাচ্চারা, মুসলমানের বেলাজা পোলাপানেরা হিন্দুদের সংস্কৃতি পহেলা বৈশাখে দৌড় মারে। ঠিক কিনা জোরে বলেন? বেহায়ার জাত, বেলাজার জাত, লজ্জা নাই, শরম নাই। আমরা পয়লা বৈশাখ পালন করতেছি। পয়লা বৈশাখ কি? পয়লা বৈশাখ কিসের ঘোড়ার ডিমের পয়লা বৈশাখ? পয়লা বৈশাখ আবার কি? বছরের দিন শুরু যেদিন যেটা, শেষের দিন এটা একই সমান, কোনো আগা মাথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন কি বলে, তোমাদের যদি উৎসব করা লাগে তোমরা 2 ঈদই উৎসব করো, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। তো মুসলমানের উৎসব হবে 2 দিন, পালন করবে 2টা ঈদ। এখানে আবার পয়লা বৈশাখ আসলো কোত্থেকে? বাংলা মাস পালন করে, ইংলিশ হিন্দি গান গায়। সকালবেলা পান্তা ভাত খাইতেছে, ইলিশ খাইতেছে, আর বিকালবেলা মদ গাঁজা খায়, হিরোইন খায়, নারী নিয়ে মদ নিয়ে নাচে, আর ইংলিশ হিন্দি গান ছেড়ে ছেড়ে ডান্স মারে। পালন করতেছে বাংলা নববর্ষ, কিন্তু হিন্দি গান শুনে কি নাই? সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে। সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান, নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। হাতে সখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। হাতে সখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। আজ গুবি সব সাজগুজে তুমি সেজেছো হনুমান, আজ গুবি সব সাজগুজে তুমি সেজেছো হনুমান। রক্তে না বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। হাতের ভিতরে একটা সখা রাখে, মাথায় মুসলমানের ঘরের মেয়েরা সিঁদুর পড়তেছে, ঈমান আছে? রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্নি, কেউ যদি যেই জাতির তাসাব্বু নেবে, যেই জাতি যার মতো করে চলবে, সে তাদের সঙ্গেই জাহান্নামে যাবে। আপনার চলাফেরা যদি হিন্দুদের সঙ্গে মিল থাকে, আপনার চলাফেরা যদি ইহুদিদের সাথে মিল থাকে, মনে রাখবেন রাসূলের হাদিস অনুযায়ী আপনার হাসর নাসর তাদের সাথেই হবে। আর যদি চলাফেরাটা রাসূলের মতো হয়, আপনার হাসর নাসরটাও হবে রাসূলের মতো। আগে পয়লা বৈশাখের দিন দেখতাম গ্রাম দেশে, পয়লা বৈশাখটা শুধু পালন হতো হালখাতা নামে। হালখাতা, গ্রাম দেশে মানুষ দোকান চালাইতো, সারা বছর বাকি টাকি খাইছে, কাঁচা কাফারা আদায়ের জন্য কত হালখাতা দিলাম, মিষ্টি মিষ্টি বিলাইতো, বাসায় বাসায় চিঠি যাইতো, এবার দাও, যত বছরের যত গুণা টুনা আছে সব পরিপূর্ণ করে এবার নতুন করে আবার শুরু করো। তো সমস্ত দেনা পাওনাগুলো চুকিয়ে দিয়ে তারপরে আবার নতুন করে বর্ষ শুরু করতো। এটারে হয়তো নববর্ষ পালন করতো হালখাতা। এটাকে মডিফাই হইতে 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 হিন্দুয়ানি সংস্কৃতিটা বাড়তে বাড়তে এখন গোটা দেশব্যাপী হয়ে গেছে। আর হিন্দুরাও এটা আমাদের ভিতরে ঢুকাই দিয়ে তারা সফল। তারা সফল কেমনে? তারা তাদের মতো করে চলে। এখন আমাদেরকে বলতেছে তোমরা তোমাদের মতো করে পালন করো। কেমনে পালন করেন? জানে মুসলমানের সংস্কৃতি হচ্ছে পাঞ্জাবি। এই পাঞ্জাবি সংস্কৃতিটা ঠিকই পরায় দিছে, কিন্তু পাঞ্জাবির ভিতরে তাদের মূর্তির ছবি দিয়ে রাখছে। গেঞ্জি পরাইতেছে, গেঞ্জির ভিতরে মূর্তির ছবি। যেই বুকের ভিতরে আল্লাহর ঈমান থাকার কথা, ওই বুকটার ভিতরে আপনি গেঞ্জি পরতেছেন, গেঞ্জির ভিতরে মূর্তির ছবি। এখানেই তো আপনার ঈমানের সাথে গাদ্দারি করা হয়ে গেছে। পাঞ্জাবি পরে তোমরা সবে পয়লা বৈশাখ পালন করো, সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে পালন করবা, তোমরা তোমাদের মতো করে চলবা, সমস্যা কি? মুসলমান মুসলমানের মতো পয়লা বৈশাখ পালন করবে, হিন্দুরা হিন্দুদের মতো পয়লা বৈশাখ পালন করবে, যে যার মতো করে করুক, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা একটা নাফরমানি কথা, এই কথাটা একটা শিরকি কথা। ধর্ম আমার, উৎসব হবে আমার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমাদের ধর্ম। ধর্ম যার যার উৎসব সবার, এটা আবার হয় কিভাবে? আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে ওয়াজ মাহফিল, ঠিক কিনা জোরে কোন? আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে শবে বরাত। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে শবে মেরাজ। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে শবে কদর। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর। আমার ধর্ম ইসলাম, উৎসব হবে আমার। যদি এই হয় অবস্থা, এরকমই যদি হয় যে ধর্ম যার যার উৎসব সবার, মুসলমানরা কেবল হিন্দুদের পূজায় যাওয়া লাগবে, মুসলমানরা কেবল হিন্দুদের পয়লা বৈশাখ পালন করতে যাওয়া লাগবে, যদি বিষয়টা এমনই হয়, তাহলে বিষয়টা এমন হওয়া লাগবে হিন্দুরাও যেন আমাদের মুসলমানের মাহফিলে ওয়াজ শুনতে আসে। হিন্দুরা যদি আমাদের মসজিদে নামাজ পড়তে আসে, হিন্দু ভাইরা যদি আমাদের মুসলমানের এই ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসে, হিন্দু ভাইরা যদি আমাদের মুসলমানের ঈদগাহে নামাজ পড়তে যায়, তাহলে আমরাও বলবো ঠিক আছে, সমস্যা নাই, আমরা যদি যাই তোমাদেরও আশা লাগবে। কিন্তু কোনোদিন দেখলাম না কোনো হিন্দুদেরকে মুসলমানের মাহফিলে আসতে। দেখছেন কোনোদিন? আমরা দেখি নাই তাদেরকে। তারা জানে মুসলমানের কোরআনের বয়ান শুনতে গেলে আমরা মুসলমান হয়ে যাব, এটা তারা ভালো করেই জানে। ইহুদিদের চেলারা এটা ঢুকায় দিছে যে ধর্ম যার যার উৎসব সবার, বাস পালন কর। এখন ধর্ম যার যার উৎসব সবার করে এই মুসলমানের সন্তানদেরকে পয়লা বৈশাখ নামের হিন্দুয়ানি সংস্কৃতির ভিতরে ঢুকায় ইমানটাকে শিরকি মুক্ত, শিরিক যুক্ত করে দেওয়ার পায় তারা চলতেছে বাংলার জমিনে। কেউ যদি এই বিশ্বাস রাখে যে পয়লা বৈশাখে এরকম ভাবে মঙ্গল শোভাযাত্রা করার দ্বারা মঙ্গল নেমে আসে, ওর ইমানের ভিতরে কুফরি ঢুকে যাবে নিঃসন্দেহে। এই জন্য আজকে এই যে এই এলাকায় যারা আছেন, ইনশাআল্লাহ ওয়াদা করবেন, ওয়াদা যে আগামী কালের পরের দিন পহেলা বৈশাখের দিনে আমরা কোনো যুবকেরা এই মঙ্গল শোভাযাত্রা নিয়া, বিকালবেলা মদ গাঁজা নারী নিয়া এবং সকালবেলা পান্তা ইলিশ দিয়া দিনটাকে পার করব না, বরং ওই দিন যদি পার করতে হয় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া করে তারপরে পালন করবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক আছেন নিয়ত করবেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নিয়ত করছেন, যদি কেউ গেছেন আমরা দেখব না, যদি কেউ গেছেন আল্লাহ কিন্তু দেখবে, যদি কেউ গেছেন আল্লাহ কিন্তু দেখবে, আমরা দেখতেছি না। আপনি মনে করছেন আল্লাহ দেখবে না? ইখাদিউন আল্লাহ হুয়া খাদিউহুম, আল্লাহকে যে ধোঁকা দেয় আল্লাহ বলে সে আমারে তো ধোঁকা দেয় না, সে নিজে ধোঁকা খাইছে।
কারে ধোকা দেন মিয়া? আল্লাহ পাক আমাদের এই যুব সমাজদেরকে হিন্দুয়ানি সংস্কৃতি থেকে হেফাজত করুক, বলেন আমিন। আমরা তাদের সংস্কৃতিকে অবজ্ঞা করছি না, তাদের সংস্কৃতি তাদের কাছে, কিন্তু তাদের সংস্কৃতিকে গোপনে সূক্ষ্মভাবে মুসলমানের ভিতরে ঢুকাবে এই পায়তারা যদি চলে, এই পায়তারা যদি চলে, সে ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমানের ঈমান হরণ করার পায়তারা যদি কেউ করে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলেন। আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি ওয়াজ মাহফিল, আমাদের সংস্কৃতি নামাজ, আমাদের সংস্কৃতি কোরআন, আমাদের সংস্কৃতি ইবাদত। আমরা মুসলমান, ধর্ম আমাদের ইসলাম, আমরা আমাদের সংস্কৃতি পালন করব, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের উৎসব। এই জন্য সর্বপ্রথম বলে নিলাম, পয়লা বৈশাখ আসতেছে, ইমানটাকে হরণ করার জন্য পাঞ্জাবি গায়ে দিয়ে কেউ রাস্তায় বেরোন না। সব পাঞ্জাবি কিন্তু ইসলামের পাঞ্জাবি না। সেই পয়লা বৈশাখে যে পাঞ্জাবি পরবেন, এটা হচ্ছে কুফুরের পাঞ্জাবি, শিরিকের পাঞ্জাবি। নির্বাচনের সময় নেতারা যে পাঞ্জাবি পরে, টুপি পরে, ওটা হচ্ছে নির্বাচনী পাঞ্জাবি। আর যে মানুষকে ধোকা দেওয়ার জন্য টুপি আর দাড়ি লাগায়, সে হচ্ছে ধোকাবাজের দাড়ি আর টুপি লাগায়। আর যে আল্লাহর জন্য পাঞ্জাবি পরে, টুপি পরে, দাড়ি রাখে, সে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এগুলো পরে। এই জন্য রাসূলুল্লাহর মহব্বতে পড়বেন, রাসূলুল্লাহর মহব্বত। আল্লাহ পাক বলতেছেন ইমানদারদেরকে এই জন্যই, আসলে আমরা তো মানতেই পারি না, উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদারদেরকে বলতেছেন ইসলামের ঘরে ঢোকার জন্য। আরে মানে কি, ইমানদাররা ইসলামের ঘরে ঢুকবে কেন? ইমান আর ইসলাম কি তাহলে এক জিনিস না? বলে না, ইমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। ইমান এক বিষয়, ইসলাম ভিন্ন বিষয়। ইসলাম হলো সিলিন্ডার হওয়া, সিলিন্ডার। পুলিশ যখন অপরাধীকে গুলি তাক করে তাকায় ধরে ফেলে, তখন অপরাধী কোনো কথা আর বলে না, হাত দুইটা উঠায় দেয়, বলে সিলিন্ডার করলাম আমি। পুলিশ তাকে যেদিকে নেয় সে সেদিকেই যায়। পুলিশের মন মতো করেই সে চলে, বরং পুলিশ তার মন মতো করে চলে না। ঠিক কোনো মুসলমান যদি ইসলাম পালন করে সিলিন্ডার হয়ে যায়, সেও বলবে যে আল্লাহ পাক যেভাবে বলছেন আমিও সেভাবে চলবো, আমি আমার মতো করে ইসলাম পালন করব না, ইসলামের মতো করে আমি পালন করব। ইসলাম আমার অনুযায়ী চলবে না, আমি ইসলাম অনুযায়ী চলবো। এটাই হলো সিলিন্ডার হওয়া। এখন আমাদের অবস্থা তো এরকম হয়ে গেছে, আমি যেটা বলি যদি ইসলামের বিরোধিতাও হয়, কবে না না এটাই ইসলাম। টান দিয়া হেসরা হইলেও গরুটারে খাদের ভিতরে নামাইতে চিন্তা করে, কেন, দরকার কি? ইসলাম যেটা বলেছে এটাই, আমি যেটা বলবো এটা ইসলাম না। উদখুলু ফিস সিলমি কাফা। ঈমান হচ্ছে তিন জিনিসের নাম, তিন জিনিসের নাম ঈমান। একটা হচ্ছে তাসদীক বিল জিনান, তাসদীক বিল জিনান। ইহুদিরাও বিশ্বাস করে একজন আল্লাহ আছে, খ্রিস্টানরাও বিশ্বাস করে একজন আল্লাহ আছে, নাসারারাও বিশ্বাস করে একজন আল্লাহ আছে, ইহুদিরাও বিশ্বাস করে একজন আল্লাহ আছে, হিন্দুরাও বিশ্বাস করে ভগবান একজন আছে। কিন্তু সমস্যা হইল আল্লাহর সাথে আরেকজনকে মিলায় ফেলায়, এটা হইল সমস্যা। আর মুসলমান আমরাও বিশ্বাস করি একজন আল্লাহ আছে, কিন্তু আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। তারা আল্লাহকেও বিশ্বাস করে, আবার আল্লাহর সঙ্গে আরেকজনকে মিলায়। মুসলমান জাতি আমরা তো আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও বিশ্বাস করি আল্লাহ একজন, আমরাও বিশ্বাস করি এক আল্লাহ, কিন্তু আমরা আমাদের মালিকের সঙ্গে অন্য কাউরে মিলাই না। আমরা আমাদের মালিকের গোলামি করি, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করি না দুনিয়ার জিন্দেগিতে। এ নবীর উম্মতের দল, ঈমানটা হলো তিন জিনিসের সমন্বয়। এক নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করব একজন আল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে কিনা জোরে বলেন। আমি আমার অন্তর দিয়ে বিশ্বাস করব একজন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মালিক তো একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ নাই। আমার জিন্দেগিতে সবকিছু যেখানেই যাই না কেন, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওই মালিকের গোলামি যদি করি, মালিককে যদি একমাত্র সন্তুষ্ট রাখি,
আল্লাহর উপরে একমাত্র যদি ভরসা রাখে দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই আমার উপরে ভরসা রাখার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে গেলাম। এক নাম্বার হলো তাসদিক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবা আল্লাহ এক। দুই নাম্বার হলো ইকরার বিল লিসান, জিহ্বা দিয়ে স্বীকারোক্তি করো, স্বীকার করবা জিহ্বা দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছে যে এটার স্বীকারোক্তি করবা, কালেমা পাঠ করে। হ্যাঁ মুসলমান তো বিশ্বাস তো অনেকেই করে কিন্তু ঈমান আনে না, ঈমান তো বিশ্বাস করে কিন্তু স্বীকারোক্তি করে না। ওই আবু তালেব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের চাচা, যদিও আল্লাহর নবীর চাচা হওয়ার কারণে তার ঈমান নাই, যদিও আল্লাহ রাসূলের চাচা হওয়ার কারণেও সে জান্নাতি হতে পারবে না, কিন্তু পয়গম্বরকে মহব্বত করত, আবার বিশ্বাস করত, ব্যাপকভাবে বিশ্বাস করত। সাকরাতুল মাউত যখন চলে আসছে পয়গম্বর ডাক দিয়া বলে চাচা আপনার কানে আমি মুখটা লাগাইলাম, আমার কথাটা আপনি মনোযোগ সহকারে শুনবেন। বলে কি কথা? হে আমার চাচা যান, মরণের আগে যদি একটা বারের জন্য আপনি জবানটা খুইলা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান নুহাজু লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা যান, একবারের জন্য আপনি কালেমা পাঠ করেন, আমি আমার মালিকের কাছে আপনার কালেমা পাঠটাকে নাজাতের উসিলা দিয়ে আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। আবু তালেবকে ডাক দিয়া বলতেছেন চাচা একটা বারের জন্য বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেলের দিক দিয়া বলতেছে মুহাম্মদ ব্যাপারটা বুঝলাম না, শেষ বয়সে তুমি আবু তালেবকে খ্রিস্টান বানানো, ইহুদি কাফের বানানোর জন্য চিন্তা করতেছো। সে তো তার ধর্মের উপরে আছে, এই শেষ অবস্থায় তারে তুমি কাফের বানানোর পায়তানা করো না করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলতেছেন আবু তালেবকে, হে আমার চাচা, আপনার মতো মহব্বতের চাচাকে আমি রসুল জান্নাতে না নিয়ে যাব এটা আমি ভাবতেও পারি না, আমার কষ্ট লাগে। আবু জাহেল ডাক দিয়া বলে মুহাম্মদ তুমি যতই বাহানা করো না কোনো কারণ লাভ নাই। আবু তালেব ডাক দিয়া বলে মুহাম্মদ আমি জানি তুমি পয়গম্বর সত্য, আমি জানি তুমি পয়গম্বর সত্য, আমি কোনো সন্দেহ নাই, কিন্তু মনে রাখবা মুহাম্মদ আমি যেই ধর্মের উপরে ছিলাম অটল, ওই ধর্মটার উপরে আমি কিয়ামত পর্যন্ত থাকবো, মরণ পর্যন্ত থাকবো। আমি আমার ধর্ম থেকে এক চুল পরিমাণ নড়তে পারবো না, যদিও আমি বিশ্বাস করি তুমি একজন সত্য নবী, কিন্তু মানতে পারবো না। নবীর উম্মত বর্তমানেও কিছু এমন লোক আছে যারা বলে আমরা যদিও নামাজ না পড়ি কিন্তু ঈমান ঠিক আছে, আছে না নাই? বিশ্বাস করি রসুল সত্য, আল্লাহ সত্য, কিন্তু মানতে পারবো না। আবু তালেব ডাক দিয়া বলতেছে মুহাম্মদ বিশ্বাস করি তুমি সত্য নবী, কিন্তু মানতে পারবো না। আল্লাহ একজন আসে সত্য জানি, কিন্তু মানতে পারবো না। এই জন্য বলতেছে মানার নাম কামিয়াব, জানার নাম কামিয়াব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দাদেরকে আপনি বলে দেন তারা যেন ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে। দুইটা কাজ করার দ্বারা ইসলাম পাওয়া গেল না, ঈমান পাওয়া গেল। এক নাম্বার তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে। দুই নাম্বার স্বীকারোক্তি করবে জবান দিয়া। তারপর তিন নাম্বার কাজ, এই কাজটা যেও যদি করতে পারে আল্লাহ পাক তাকে মুসলমান বানায় দিবেন। পাঁচটা হলো কি বলে আমল বিল আরকান, বলে বান্দা তুমি অন্তর দিয়ে বিশ্বাস করলা আল্লাহ এক, বান্দা তুমি স্বীকারোক্তি করলা জবান দিয়া পয়গম্বরের কালেমা। এখন তুমি কি কাজটা করবা? নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছেন, নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, জিহাদ করা, হকের পক্ষে বলা, বাতিলের বিরুদ্ধে স্লোগান দেওয়া, ওই সমস্ত বেদাত থেকে মুক্ত রাখা, ইসলামের সমস্ত আইন কানুনকে মেনে চলার নামটাই হলো ঈমান আর মুসলমান। দুইটা জিনিস মানছে, একটা মানে নাই, মুসলমান হতে পারে নাই, কিন্তু তিনটাই মানছে। এখন বলতেছে মুসলমান হয়ে গেছে। আসলাম না, ইব্রাহিম নবীও বলে আসলাম না, মুসাও বলে আসলাম না, ইদ্রিস বলে আসলাম না, ঈসাও বলে আসলাম না, সব নবীরা বলে আসলাম না। কি বলে? আল্লাহ সিলিন্ডার হয়ে গেলাম, আমরা যা বলি তাই হবে না, তুমি যাই বলবা সেটাই হবে। এটার নামই হচ্ছে সিলিন্ডার হওয়া। নেতায় যেটা বলে ওটাকে সুন্দর মানতে পারেন। 10,000 টাকা বেতন দেয়,
এই 10,000 টাকা বেতন পেয়ে এখন নেতা যা বলে সে তাই শুনে। কেন? বলে নেতা যদি আমার উপরে বেজার হয় তাহলে তো আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, নেতা যদি বেজার হয় তাহলে তো রাজনীতির দল থেকে বহিষ্কার করে দিবে। এখন আল্লাহরে বেজার করে নেতারে খুশি করে, আছে না নাই? অথচ তুমি যেই মালিকের গোলাম হয়ে দুনিয়াতে আসছো, এই মালিক যদি বেজার হয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায়। এই জন্য দুনিয়ার জিন্দেগির একটা মানুষের চাকরি করার দ্বারা যদি ওই মানুষের গোলাম হয়ে যেতে পারেন, যেই মানুষ আপনাকে 10-15 হাজার টাকা বেতন দেয়, এই বেতন পাওয়ার পরও যদি তার গোলামি করতে পারেন, যেই মালিক জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনাকে পাললো, ওই মালিকের গোলামি কি করা লাগবে না? তার চাইতে বেশি গোলামি করা দরকার। আজকে সেই মালিকের গোলামি পারি না বলেই তো আমাদের অধঃপতন আসতেছে। মালিকের গোলাম যদি হয়ে যাইতে পারতাম, আমাদের মতো এরকম সিংহের জাতিকে দুনিয়াতে কোনো পরাশক্তির সাহস ছিল না আমাদেরকে পরাজিত করার, যদি খালি মালিকের গোলাম হয়ে যাইতাম। একটু সামনে আগে আগে আসেন, সামনে আগে আগে আসেন, সামনে যাদের যাদের ফাঁকা জায়গা গেছে একটু আগে আসেন, সামনে চাপেন, আগান সবাই, এই যে ডান থেকে আগান, এই দিক থেকে আগান। অনেকে আসতেছে, বসার জায়গা দিয়ে দেন, সবাইরে বসার জায়গা দিয়ে দেন। এখন যারা দাঁড়ায় আছে এদেরকে ভিতরে বসায় দেন, দাঁড়ায় আছে যারা ভিতরে বসায় দেন সবাইরে। সামনে সামনে আগে আসেন। ইনশাআল্লাহ প্রধান বক্তা আসবে সময় মতো। মানুষ এখনই ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। হয় নাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছে ঠাটা ফুটছিনি মুখে, তা কয় না আলহামদুলিল্লাহ, কয় না কা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে মন চায় না, এসো হে বৈশাখ এসো হে এসো, এটা বলতে গেলে ঠিক মতোই পারবেন না? ঠিক কয় না, ঠিক করলে তো গায়ে লাগে যাবো গা। আওয়াজটা আওয়াজ দিয়েন, আমাদের আর শরীর কুলায় না, কত কুলাইব। এই কালকে ছিল যশোর মাহফিল, আসতে আসতে 9টা, ঘুমাইতেও পারিনি। আবার জুমার নামাজ, জুমার পরে আবার একটা কাজ ছিল সঙ্গীতের, হুজুর খালি ওয়াজই করে, এখন আর নতুন সঙ্গীত পাই না। ইনশাল্লাহ হয়ে গেছে, আজকে একটা সামনে আসবে। এই যে এখন আবার এখানে আসলাম, তো এইভাবেই চলতেছে আমার ঘুম চোখে। আপনারা যদি আওয়াজটা আওয়াজ না দেন তাহলে ঘুমা যাবো না। আওয়াজ দিবেননি? হাত উঠান, হাত উঠান, একদম তাকবীর দেন। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, ঠিক না? সংসদে যতদিন না জ্বলবে ততদিন রাশেদ খান মেননের মতো কুলাঙ্গার গুলা ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আর যখন সংসদে জ্বলে যাবে, যদি কোরআনের বিরুদ্ধে সংসদে দাঁড়ায় কিছু বলে, লাইতে লাইতে সংসদ থেকে বের করে দেবে। বেঈমান গুলা পবিত্র জায়গাটার অপবিত্র করতেছে, এই বেঈমান নাস্তিক গুলা। আর যদি কোরআন সুন্নাহর আলোটা সংসদে জ্বলে যায়, তাহলে সংসদে কোনো দুনিয়ার জিন্দেগির খারাপ আইন পাস হবে। এটারে আবার কেউ রাজনীতির আলাপ মনে করেন না, এটা রাজনীতির আলাপ নেই, এটা ইমানি আলাপ, ঠিক না? ইমানি মুজাকারা বেশি বেশি করলে ইমানের পাওয়ার বাড়ে না কমে? বাড়ে। এজন্য ইমানি মুজাকারা করবেন। দুই বন্ধু একলগে হইলে কোন জায়গায় ডেটিং মারতে গেছেন পয়লা বৈশাখে, এই আলোচনা করেন না। দুই বন্ধু একসাথে হলে কেবল দোস্ত কোরআন শরীফ কয় খতম করছোস, কোরআন শরীফ শিখছোস নি, নামাজ পড়ছত নি, এই আলোচনা করবেন। যত বেশি ইমানি মুজাকারা হবে, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, ইমানের ব্যাটারির চার্জ বাড়া যায়। এজন্য ইমানি আওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা ইমান বুঝি, নামাজ বুঝি, রোজা বুঝি, দাড়ি বুঝি, মোল্লারা কিছুই বুঝে না, খালি নামাজ কালাম, এইটাই তো দরকার, ঠিক না? মোল্লার দৌড় হলে মসজিদ পর্যন্ত, তো এইটাই তো আমাদের দরকার। এটা তো আমাদের জন্য আরো সৌভাগ্য যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর তোর দৌড় তো ওটা মন্দির পর্যন্ত। তুই তো মুসলমান হয়ে মন্দিরে দৌড়াস, তুই তো মুসলমান হয়েও জাহান্নামের দিকে দৌড়াস। অথচ দৌড়ানো দরকার ছিল আল্লাহর রাস্তায়, ঠিক কিনা জোরে বলেন? দৌড়া হলো ঘুষের রাস্তায়, দৌড়ায় হলো নাপাক রাস্তায়, দৌড়ায় হলো সমস্ত যত প্রকার আকাম কুকাম আছে, গুনাহের রাস্তা আছে, এগুলোতে দৌড়ায়। বৃষ্টি আসলে মাহফিলে দেখবেন লোক নাই, আর বৃষ্টি যতই আসুক পয়লা বৈশাখটা থামাইতে পারবো নি? থামবে না। দেখবেন বৃষ্টিতে ভিজা আরো বেশি জমে, বৃষ্টিতে জমে না বেশি?
পোলারা চিন্তা করে মাশাআল্লাহ। এখন কথা তো আর এগুলো আমরা বলতে পারি না সরাসরি, বুঝেন তো সবাই। অবস্থা আর এখানে কেউ নাই, তাই না? এখন আমরা কি বুঝি? আমার 5 বছরের বাচ্চা এর চাইতে বেশি বুঝে। কারণ ঘরে ঘরে অ্যান্ড্রয়েড সেট, বাপে ওদিক ফিরে চালায় এমনি এমনি, মা ওদিক ফিরে এমনি এমনি, এদিকে বাচ্চা একবার এদিকে চুপি দেয়, একবার এদিকে চুপি দেয়। হ্যাঁ, বাস্তব না? বাপের দিকে চুপি দিলে এই শো, যেই বাপে ধমক দিয়েছে এখন মায়ের কাছে গেছে, দেখি আম্মা কি দেখেন, সরো, বাচ্চা যাইব কই? বাচ্চা 5 বছর পরে আব্বা আমারও একটা সেট কিনা দেন। বাবা কয় ঠিক আছে, আমারও আছে তোমারও আছে, বাচ্চার থাকবে না, এটা কেমন হয়? গেম খেলার জন্য হইলেও দেই। এই বাচ্চা 5 বছরের বাচ্চা গেম খেলবে কি? হে যত সব উল্টা পাল্টা নেকের ছবি দেখতেছে বসে। যেই বাচ্চা অথচ নিষ্পাপ ছিল, এই বাচ্চাকে এখন প্রযুক্তির ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কারণে সেই বাচ্চাও এখন গুনাহ করতেছে। আমাদের দশা এই, ভালো কাজে ভাল লাগে না, খারাপ কাজে খারাপ লাগে না, এটা হলো আমাদের দশা। তাকবীর দিতে গেলে মজা লাগে না, মাহফিলে আসতে মজা লাগে না, কিন্তু খারাপ পথে গেলে খুব মজা লাগে, খুব ভাল লাগে। রসুল বলেন, যেই ব্যক্তির ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, বুঝতে হবে ইমানের ব্যাটারিতে চার্জ নাই। আর যার ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, বুঝতে হবে ইমানের ব্যাটারি ফুল চার্জ আছে। আপনাদের মাহফিলে এসে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? সবার ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? গাবো কার গান? আল্লাহর উপরে ভরসা করবেন, যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদের হেফাজত করবে। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করে, আল্লাহ বলেন আমি একাই তার জন্য যথেষ্ট, আর কোনো কেউ লাগবে। রাসূল করিম হিজরত করতে গেছেন, সাথে আবু বকর গার সাউরের ভিতরে ঢুকছে। আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকে সমস্ত গর্তগুলো বাদ দিতেছে, বুঝাই দিতেছে। একটা গর্ত বাকি ছিল, ওইটা পায়ের মোড়া দিয়ে কোনো মতে আটকা রাখছে এটারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উড়ুর ভিতরে মাথা দিয়া ঘুমাইতেছেন। আবু বকর উদাহরণ দিয়া বলে, ব্যাপারটা এমন মনে হয়েছে আমার কাছে যে আমার পাও দুইটা হচ্ছে একটা রেহাল, রাসূলের মুখ মোবারক হচ্ছে একটা কালামে পাক। আমি রেহালের উপরে কালামটাকে রেখে যেন আমি তেলাওয়াত করতেছিলাম। এই জন্য কখন যে আমাকে সাপ না বিচ্ছু কামড় দিছে আমি টেরই পাই নাই, কিন্তু যখন টের পাইছি তখন চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছি আর কাঁদতেছি। এদিক দিয়ে রাসূলের ডাকতেছি না, কারণ ঘুমের ডিস্টার্ব হবে। কিছুক্ষণ পর হুজুরের চেহারা মোবারকে আমার চোখ থেকে পানি পড়ছে। হুজুর ডাক দেখি, আবু বকর কেন কান্দো? বলে হুজুর ওই যে কামড় দিছে পায়ে। আমার বলবা না আগে? হুজুর ডাকলাম না কারণ আপনি রাসূলের কষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু মোবারক দিয়ে দিয়েছেন জায়গায়, অটোমেটিক ওই জায়গা সুন্দর করে বিষ মুক্ত হয়ে গেছে। এখন আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর এই জায়গায় যে আমি আর আপনি একা, আর কেউ তো নাই, আবু জাহেলের চেলা যদি আসে তাহলে তো শেষ। রাসূল বলেন, কেন? তুমি কি আমার মালিকরে কম দামি মনে করছো? বলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, যেই জায়গায় তুমি আর আমি পয়গম্বর যেই জায়গায় বসা আছি, যদিও দুইজন দেখা যায়, আমাদের দুইজনের তৃতীয় জন একজন হলেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক যেই বান্দার সাথে থাকবেন ওই বান্দার কোনো টেনশন আছে নাকি? জোরে কোন। দুনিয়ার জিন্দেগিতে যেও যদি আল্লাহর বন্ধু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা
দুনিয়ার জিন্দেগিতে তুমি আমাকে বন্ধু বানায় নাও। আমি আল্লাহ যখন তোমার বন্ধু হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই উঠতে বসতে আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহকে বন্ধু বানা। বান্দা তুই যদি ঘুমাইতে গেলেও আমি আল্লাহকে ডাকিস, বান্দা তুই যদি জিহাদের ময়দানে আমি আল্লাহকে ডাকিস, বান্দা তুই হাজার বিপদের ভিতরে পড়লেও আমি আল্লাহকে যদি বান্দা তুমি ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে যদি তুমি আমি আল্লাহর উপরে ভরসা রাখো, আমি আল্লাহর উপরে যদি তুমি একমাত্র ভরসা রাখতে পারো, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো চিন্তা যদি না করো, আল্লাহ পাক বলে দুনিয়ার কেউ যদিও তোমার পক্ষে না থাকুক, আমি আল্লাহ একাই তোমার জন্য যথেষ্ট। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। হে মুমিন বান্দা, আল্লাহর ভয় যদি কারো দিলের ভিতরে থাকে, আল্লাহর উপরে ভরসা কারো দিলের ভিতরে যদি থাকে, আল্লাহ পাক বলে দরজা যদি বন্ধ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভরসা রাখার কারণে একটা একটা দরজা বন্ধ দরজা খুলে দিতে পারি। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খুলে দিয়েছেন বিপদের মুহূর্তে। কেন বলো? বিপদের মুহূর্তে আল্লাহ নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা রাখলেন। ওই মুহূর্তেও আল্লাহর উপরে ভরসা রাখার কারণে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ বিপদ থেকে হেফাজত করে দিয়েছেন। জুলাইখা ছিল ইউসুফ পয়গম্বরের পাগল। ইউসুফ পয়গম্বরকে জুলাইখা সুন্দর করে ঘরে নিয়ে গেলেন। দাসীকে ডাক দিয়া বলতেছে, দাসী আমার, ইউসুফকে ঘরের ভিতরে ঢুকানোর পর তুমি তাড়াতাড়ি দরজাগুলো বন্ধ করে দিবা। দরজা জানালাগুলো সমস্ত যখন বন্ধ হয়ে যাবে, এবার তুমি সুন্দর করে চলে যাবা, ইউসুফ পয়গম্বরকে আমার জন্য রেখে দিয়ে যাবা। আমি ইউসুফের সঙ্গে আজকে বাসর রাত করবো, লাইলাতুল আরুস। সুন্দর করে খাট বিছানাগুলো সুন্দর করে সাজায় দিছে। ইউসুফ পয়গম্বর জানে না কোন বিপদের ভিতরে সে পড়তে যাবে। ঘরের ভিতরে ঢুকলো, একটা একটা করে দরজা বন্ধ। খাদেমের দরজার ভিতরে ঢুকায়া সুন্দর করে দরজাগুলো বন্ধ করে বিদায় হয়ে গেছে। জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ তাকা দেখো কোনো দরজা খোলা আছে কিনা। বলে না, সবগুলো দরজা বন্ধ। এখানে তুমি আর আমি এক দুইজন একা, আর কেউ দেখে না। তুমি আমার সঙ্গে যদি আজকে যে আমার মনের চাহিদাটা পূরণ করে দিতে পারো, আমি কাউকে বলবো না, আমি তোমার যাই লাগবে আমি তোমাকে তাই দিতে রাজি। পয়গম্বর ইউসুফ ডাক দিয়া বলে, জুলাইখা যদিও দুনিয়ার জিন্দেগিতে দরজা বন্ধ থাকা অবস্থায় কেউ দেখে না, কিন্তু আসমানের ভিতরে আমার মালিক একজন আল্লাহ। ওই আসমানের মালিক আল্লাহ কিন্তু সব হালতেই বান্দাকে দেখে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি যেই জায়গায় যাবা আমি আল্লাহ ওই জায়গায় আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে মুমিন বান্দা, তুমি সমুদ্রের মাঝখানে যদি বিপদের ভিতরে পড়ো, সমুদ্রের মাঝখানে যদি কেউ নাই তুমি এক জায়গায় ডুবে পড়ে আছো, হে দুনিয়ার মানুষ তুমি ওই জায়গায় যদি কাউরে না পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সমুদ্রের মাঝখানে যদিও তোমার কথা কেউ শুনবে না, আমি আল্লাহ ওই সমুদ্রের মাঝখানে তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। হ্যাঁ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যতই যেখানেই তুমি বিপদে পড়ো না কেন, যেখানেই কেউ থাকুক না কেন, আমি আল্লাহ যেই জায়গায় যাব, আমি আল্লাহকে যদি একবার ডাক দেয়া বলো আল্লাহ, কোন বান্দা যদি আমি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ বলে, বান্দা তুই যদি মোহাব্বত নিয়ে আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ অবশ্যই বিপদের ভিতরে তুমি বান্দার বন্ধু হয়ে পাশে দাঁড়ায় যাব। ইউসুফ পয়গম্বর আর কোনো কথা বলেন না, বারবার ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়, বলে আল্লাহ আমিও তো একজন যুবক, আমারও তো গায়ে রক্ত মাংস আছে, আল্লাহ কঠিন বিপদের ভিতরে তুমি আমাকে পরীক্ষায় ফেলায় দিয়েছো। মালিক আমার, আমি জানি এই জায়গা থেকে ছুটার মতো কোনো ব্যবস্থা আমার নাই, কিন্তু আমি আল্লাহ জানি দুনিয়ার মানুষের দরজা বন্ধ হইতে পারে, আমার আসমানে মালিক রব্বে কারীমের দরজা কোনোদিন বন্ধ হয় না।
এই মিয়া রাত যত গভীর হয়, রাত 12টা বাজুক 1টা বাজুক, রাত যত গভীর হয় তত মানুষের দুয়ার বন্ধ হয় না খোলা হয়? যত রাত গভীর হয় মানুষের দরজা তত বন্ধ। আমার মাওলা পাক এমন মাওলা, যেই মাওলা রাত যত গভীর হয় মাওলার দয়ার দরজা তত খুলে যায়। ডাক দিয়া বলে, আমার গোলাম বল, আমি আল্লাহ তোর জন্য আসমানের ভিতরে আছি। বান্দা তুই হাজার হাজার গুনাহ করার পর, বান্দা তুই হাজার বিপদের ভিতরে পড়ার পর, বান্দা তুই আমি আল্লাহকে একবার ডাক। বান্দা দুনিয়ার মানুষ কেউ যদিও না শুনে, আমি আল্লাহ একাই তোর ডাক শোনার জন্য যথেষ্ট। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ বিপদ থেকে হেফাজত করো মালিক। মনে মনে আবার চিন্তা করতেছে, দরজা যদিও বন্ধ কিন্তু মালিকের রহমতের দরজা তো বন্ধ না। জুলাইখার দরজা বন্ধ হইতে পারে, আল্লাহ পাকের দরজা কোনোদিন বন্ধ হয় না। এই ইউসুফ একটা কাম কর। নিজের মনকে নিজেকে বলতেছে, ইউসুফ একটা কাজ কর। কি কাজ করব বলো? বলে, সুন্দর করে একটা দৌড় দাও। দরজা যদিও বন্ধ, দৌড় দেওয়ার ইচ্ছা তোমার, দৌড় দেওয়ার শক্তি তোমার, ওই দরজা খোলার দায়িত্ব হলেন আমার আল্লাহ। তুই চেষ্টা কর। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের তো নামাজ কালাম কবুল হয় কিনা আমরা কিছুই জানি না, কারণ যেমনে নামাজ পড়ি ওযুই তো ঠিক মতো হয় না। নামাজ হবে তো দূরের কথা, ওযুই হয় না, আল্লাহরে ডাকতেও পারি না, কিন্তু চেষ্টা তো করি। কি বলেন, ঠিক না? চেষ্টা তো করি। যেহেতু চেষ্টা করতেছি, সব কিছু আল্লাহ দেখবে, সব কিছু আল্লাহ দেখবে, আমাদের কোনো টেনশন নাই। ইউসুফ পয়গম্বর মনে মনে বলে, চেষ্টা করার দায়িত্ব আমি চেষ্টা করবো, আর কোনো কিছু দরকার নাই। চেষ্টা করে মুখের ভিতরে আল্লাহর নাম নিয়ে দৌড় মারা আরম্ভ শুরু। দৌড় দিয়া দিলেন দরজার দিকে দৌড়। দুনিয়ার জিন্দেগিতে আমাদের ঘরগুলো যদিও ছোট হয়, কিন্তু তাদের ঘর ছিল অনেক বড় বড়। দৌড় দিয়া দরজা পাইতেও তো অনেক সময় লাগতো। ইউসুফ পয়গম্বর দিলেন দৌড়, ওদিক দিয়া দরজাটা বন্ধ হয়ে আছে। যখন নাকি দৌড় দিয়া দিলেন, সুন্দর করে দৌড় দিতে দিতে দরজার সামনে চলে গেছে। দরজার এক হাত থাকা অবস্থায় আল্লাহ পাকের কুদরত দিয়ে আল্লাহ দরজাটা ঠাস করে খুলে দিছে। বন্ধ দরজা খুলে গেছে। ইউসুফ পয়গম্বরের মুখের ভিতরে তৃপ্তির হাসি। আবার সামনের দিকে দৌড়ায়। দ্বিতীয় দরজার সামনে আবার বন্ধ। ইউসুফ পয়গম্বর যখন দ্বিতীয় দরজার সামনে গেলেন, তখন তাকায় দেখে দ্বিতীয় দরজাটাও দরজার সামনে যাওয়ার পর ঠাস করে খুলে গেছে। তৃতীয় দরজাটাও খোলা, চতুর্থ দরজাটাও খোলা, পঞ্চম দরজাটাও খোলা, ষষ্ঠ দরজাটাও খোলা। এবার সপ্তম দরজার পালা। সপ্তম দরজার সামনে যখন ইউসুফ পয়গম্বর চলে গেলেন, তাকায় দেখে দরজা খুলে গেছে। অটোমেটিক তাকায় দেখে দরজার সামনে জুলাইখার স্বামী আজিজে মিসর সুন্দর করে দাঁড়ায় আছে। দরানি খাইছে রে। কি হইল? ঘর থেকে ইউসুফ আর জুলাইখা, ব্যাপারটা কি? চোরের দেখবেন সবসময় বড় গলা থাকে। মসজিদে জুতা চুরি করে ধরা খাইছে, অথবা পকেট মারি করে ধরা খাইছে। হে নিজে দৌড়াইতেছে, এর পিছন দিয়া যে দৌড়ায় এরাও চোর বলে, সে নিজে কিছুক্ষণ পরে কয়, এই চোর 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 চোর। বাস যখন চালায় পরিবহনগুলো অথবা ট্রাক, এই ড্রাইভারগুলা দেখবেন যদি কোনো অ্যাক্সিডেন্ট একটা করে, হুট করে দরজা দিয়ে বাইরে, এই কেটা অ্যাক্সিডেন্ট করছে রে, এটা কে চালাইছে? ড্রাইভার কই? হে নিজেই কিন্তু ড্রাইভার। সে জানে এখন যদি আমি অন্য কাউরে খোঁজা আরম্ভ করে দিই, মানুষ বুঝবে না যে এখানে ড্রাইভারকে। চোর নিজে চোর চোর বলে চিল্লান দেয়। ঠিক ইহুদি খ্রিস্টানরাও। সবচেয়ে বড় সন্ত্রাস হলো ইহুদি খ্রিস্টানগুলা, বৌদ্ধরা। অথচ তাদের এই সন্ত্রাসের তকমাটা মুসলমানের কাঁধের উপরে আজকে চাপাই দিতেছে। মুসলমান সন্ত্রাসের জাতি? সবচেয়ে বড় সন্ত্রাসের জাতি ওই বৌদ্ধর বাচ্চাগুলা। সবচেয়ে বড় সন্ত্রাসের জাতি ইহুদির বাচ্চাগুলা। তাদের সন্ত্রাসের লোকমা আজকে আমাদের গায়ে লাগাইতে চায়। মনে রাখবেন, মুসলমান সন্ত্রাসের জাতি না। জুলাইখা তো এমনি চোর, গুনাহগার, নিজে হচ্ছে খারাপ। এখন বাদশারে ডাক দিয়া বলে, বাদশা টাকা দিয়ে এই কাল সাপ বলছেন। বলে মানে কি? আপনার গোলাম, আপনার গোলাম যারে কয় টাকা দিয়ে মাত্র কিনে আনছেন মিশর থেকে, এই গোলাম 2 দিনের পোলা আমার সাথে খারাপ কাজ করার জন্য আমার ঘরে নিয়ে গেছে।
ইউসুফ কয় ইন্নালিল্লাহ, বলেটা কি? আরে বলেটা কি? হে বাদশা, ভুল বলতেছে, মিথ্যা বলতেছে। বাদশা কয় চুপ। মিথ্যা বলতেছে মানে? জুলাইখা বলে দেখছেন আপনার মুখের উপরে আবার কথা বলে। ইউসুফ পয়গম্বর বলে মাফ চাই, মাফ করবেন বাদশা। চেহারা লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, চেহারা কাঁপতেছে, ঘাম পড়তেছে। কিছুক্ষণ পর ধ্যান করে আল্লাহ পাক ইলহাম দিয়ে বলতেছেন, ইউসুফ আমি অবশ্যই, তুমি যেহেতু আমি আল্লাহর উপরে ভরসা করছি, ইউসুফ পয়গম্বরের আশা হইল আমি তো অপরাধী না, সেহেতু আমার আল্লাহ আমাকে অবশ্যই সহযোগিতা করবে। যেমন নাকি দরজা বন্ধ থাকা অবস্থাতেও সে আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিয়েছে, আমার আল্লাহ দরজাটা খুলে দিয়েছে, ঠিক না? এখন ধরা খেয়ে গেছে, এই জায়গার থেকেও তো আল্লাহ হেফাজত করতে পারে, পারে না? এক কাম করো, ও যে দরজার সামনে একজন মা দাঁড়ায় আছে, তার সন্তানকে বুকের ভিতরে নিয়ে, দুধের সন্তানকে বুকের ভিতরে নিয়ে দাঁড়ায় আছে। ইউসুফ সুন্দর করে যাও, ওই বাচ্চার মাথায় হাতটা দিয়ে বলো কে অপরাধী, বাচ্চাটা আল্লাহর আদেশে বলে দিবে। আমাদের কি আজীব মনে হইতেছে যে বাচ্চা আবার কেমনে কথা বলুন, আল্লাহ যদি চায় পারেন না? আবু জাহেল হাতের ভিতরে মাটির টুকরা নিয়ে এসে রসুলকে বলতেছেন বলো কি আছে এটার ভিতরে, কি আছে? যদি বলতে পারো তোমারে বিশ্বাস করবো তুমি রসুল। ও কি বদমাইশ, রসুল তো ওর চালাকি বুঝে যে ও আমার বাজায় দেখতেছে। আল্লাহ রসুল আরো এক ধাপ আগায় বলে, এই আমি তোমার হাতের মুঠায় কি আছে এটা আমি বলবো না, তোমার হাতের মুঠায় যে আসে সে যদি বলে তাহলে বিশ্বাস করবা? জোরে বলেন। আমি বলবো না, তোমার হাতের মুঠায় যে আছে সে যদি বলে বিশ্বাস করবা কিনা? তাহলে তো আরো আগে বিশ্বাস করবো। কিন্তু এটা বন্ডামি। রসুল বলতেছেন আবু জাহেলের হাতের মুঠা বল দেখি আমি কে। সাথে সাথে পড়ে দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার নাম নিছেন? কার নাম? আবু জাহেল কয় যাক, এতদিন আমার সন্দেহ ছিল। বলে কি সন্দেহ, কি সন্দেহ? কোন এতদিন সন্দেহ করতাম তুমি আসলে কি জাদুকর কিনা, আজকে তো এটা পরিপূর্ণ সন্দেহ দূর হয়ে গেছে, তুমি যে এত বড় জাদুকর এটা জানতাম না। কেমন বদমাইশ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশ করার জন্য আল্লাহ পাক মাটির জবান খুলে দিছে। ওই রাসূলের মেম্বার মসজিদে নববীর ভিতরে একটা খেজুর গাছ, সে পর্যন্ত রাসূলের সাথে মহব্বতের আলাপ মারে। ওই আসহাবে কাহাফের 7টা যুবকের সঙ্গে একটা কুকুর, সেও পর্যন্ত জবান খুলে কথা বলে। আল্লাহ পাক বলে আসহাবের কাহাফের কুকুরটাও আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কোরআন শরীফে নামই চলে আসছে, কালবুহুম বাসিতুম যিরাআইহি বিল ওয়াসিদ, নাম দিয়ে দিচ্ছে। আল্লাহ যদি চায় কথা বলাইতে পারে না? ইউসুফ পয়গম্বর সুন্দর করে চলে গেলেন, বাচ্চার মাথার ভিতরে হাত দিয়া সুন্দর করে ডাক দিয়া বলতেছেন বল এই জায়গায় আমি অপরাধী নাকি জুলাইখা অপরাধী? সবাই অবাক হয়ে তাকায় আছে আর মনে মনে বলে কেমন এরকম ফাজলামি আমাদের সাথে করার মানে কি? বাদশাহ বারবার ডাক দিয়া বলতেছে বাচ্চা মানুষ জিন্দেগিতে কথা বলতে পারবে না। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলে কথা বলতে পারবে না কি না পারবে এটা তো আমার আল্লাহ জানে, আপনি আমাকে সুযোগ দেন, আমি বাচ্চার থেকে জেনে নেব এখানে আসল অপরাধীটাকে। ইউসুফ পয়গম্বর মাথার ভিতরে হাত দিয়া বলতেছেন বল এই জায়গায় অপরাধীকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার মুখের জবানটা আল্লাহ পাক খুলে দিয়ে দিয়েছেন। বাচ্চা পড়া আরম্ভ করে দিছে, ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। কোরআনের আয়াত। এই মিয়া দেখেন, তাকায় দেখেন, যার জামা পিছন দিয়ে ছিঁড়া সে সত্যবাদী, আর যার জামা সামনে দিয়ে ছিঁড়া সে সত্যবাদী। যার জামা পিছন দিয়ে ছিঁড়া থাকবে সে হবে সত্যবাদী, আর বাকি জন থাকবে মিথ্যাবাদী। আর যার জামা সামনে দিয়ে ছিঁড়া থাকবে সে থাকবে সত্যবাদী, বাকি জন থাকবে মিথ্যাবাদী। এবার বাদশা নামদার ডাক দিয়া বলে তাকায় দেখ কার জামা পিছন দিয়ে ছিঁড়া আছে, একটু তাকায় দেখ কার জামা সামনে দিয়ে ছিঁড়া। দুইজনকে দাঁড়ায় খুঁজে জুলাইখার বুকের দিকে তাকায় দেখে না না বুকের জামা কিন্তু ছিঁড়া না।
ইউসুফ পয়গম্বরের পিছনের দিকে তাকায় দেখে ইউসুফ পয়গম্বরের পিছনের জামা ছিঁড়া, বোঝা গেল ইউসুফ পয়গম্বর হলো নিরপরাধী। যার জামা পিছন দিয়ে ছিঁড়া সে সত্যবাদী, তার কোনো দোষ নাই। এখন তাকায় দেখেন ইউসুফের জামা যে পিছনে ছিঁড়া, আরে এখন অবস্থাটা হবে কি? এখন সমাজের পরিস্থিতি হলো এমন, নেতা যদি হাজারো অন্যায় করে ওইটা মাফ, আর একটা সাধারণ রিক্সাওয়ালা খালি একটু রিক্সাটা ডাইনে চাপাইছে কি লেগা ঠাস করে কষা থাপ্পড় দিয়ে দেয়। যত জুলুম সব ওই রিক্সাওয়ালার উপরে, যত অন্যায় অবিচার সব হইল গরিবের উপরে। ইউসুফ তো গোলাম, বাদশার বউ তো হচ্ছে বাদশাহের রানী। যতই অপরাধী করুক বাদশাহ কয়, জানো তো আমার বিবি, এর তো আর জেলখানায় নেওয়া যায় না, তুমি একটু মেহেরবানি করে জেলখানায় যাও। ইউসুফ পয়গম্বর বলে, আমার কোনো অপরাধ, আমার কোনো দুঃখ নাই, আমি জেলখানায় যাব, আমার আপত্তি নাই, তবে আমার আলহামদুলিল্লাহ আমি যে নিরপরাধী আমার আল্লাহ পাক এটা তোমাদের সামনে প্রকাশ করে দিছে। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, কোন বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগির কোনো বান্দা লাগবে না, আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। এই জন্য ভাইরা হার হালতে, হার সময়, সব কিছুতে, আমার রাস্তায় চলতে পথে, ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে, রাজনৈতিক ময়দানে, যেখানেই বলেন না কেন, আমি যদি দেখি কোনো উল্টাপাল্টা দ্বীনি বিরোধী কাজ চলতেছে, ইসলাম বিরোধী কাজ চলতেছে, আমি ওই জায়গায় আমার কাছে কেউ আসুক বা না আসুক, আমার পাশে কেউ দাঁড়াক বা না দাঁড়াক, আমি একাই ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব, আমি একাই তার বিরোধিতা করব, আমার কোনো ভয় নাই, কারণ আল্লাহ আমার সাথে স্বয়ং থাকবে। ঠিক কিনা জোরে বলুন? হাজার জঙ্গিবাদ বলুক, যদিও হক কথা বলার দ্বারা আজকে ওলামা ইকরামের নামে পত্রিকার পাতায় চোখ রেখে আমরা পেয়েছি 15-20 জন আলেমদের নামে একটা লিস্ট করেছে, তারা নাকি উগ্রবাদী আর তারা নাকি সহিংসতা সমাজের ভিতরে প্রচার করতেছে। যারা আজীবন দিনের দাওয়াত দিয়ে আজকে তাদেরকে জঙ্গিবাদ যদি কেউ বলে, যারা জঙ্গিবাদ বলবে তারা সবচেয়ে বড় জঙ্গিবাদ। যারা আলেমদেরকে উগ্রবাদ বলবে তারা সবচেয়ে বড় উগ্রবাদ। ঠিক কিনা জোরে বলেন? বাংলার জমিনে এক আল্লামা ফয়জুল করিম যুগে যুগে আসে না, সব সময় আসে না, এক মামুনুল হক সব সময় আসে না, এক আল্লামা শফি সব সময় আসে না, এক জুনায়েদ বাবুনগরী সব সময় আসে না, এক সৈয়দ রেজাউল করিম সব সময় আসে না। এরা যেহেতু আসছে, এদেরকে কদর করতে যদি না জানেন, এই দেশের ভিতরে গজব আসতে সময় লাগবে না। ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে জঙ্গিবাদ বললেও আমরা দিনের কথা বলবো, না বললেও আমরা দিনের কথা বলবো। আমাদের যদি হক কথা বলতে যায়, যদি 1000 উগ্রবাদ জঙ্গিবাদের তকমা লাগাইতে হয়, রাজি আছি না? কথা বলেন, রাজি আছি না? আমাদেরকে জঙ্গিবাদ বলে, আমাদেরকে উগ্রবাদ বলে, আমাদেরকে সন্ত্রাস বলে, আমাদেরকে খারাপ বলে, ও হিসাব করে না, ওর বাপের বিয়াটা কিন্তু আমাদের মতো মোল্লাই পড়াইছে। আমরা 2 নাম্বার হই, ওর জন্ম 2 নাম্বার। কারণ মোল্লা মানুষের যদি 2 নাম্বার হয়, ওর বিয়াও তো 2 নাম্বার হয়ে যাবে। যেটা বলে, ওর বিয়া যদি 2 নাম্বার, ওর জন্ম কয় নাম্বার হিসাব করে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জঙ্গিবাদ বললেও আমাদের কাছে আশা লাগে, উগ্রবাদ বললেও জানাজার জন্য আমাদের কাছেই আসে। যদি আমাদের কাছে আশাই লাগে তাহলে আমাদেরকে গালি দিয়েন না, আর আমাদের কাছে যদি না আসতে হয় তাহলে বলে দেন লাশটা কুকুর খাবে, শুয়োর খাবে, চিল খাবে, বিনা জানাজায় দাফন হওয়া লাগবে।
এই জন্য আমরা কোনো হালতে ভয় করব না, কোনো হালতে না, কোনো হালতে না। মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়, দুনিয়ার কোনো মানুষের কথা লা উবালি মাকালাতান নাস, কে কি বললো আমার পরোয়া করার কোনো বিষয় না। আমি আল্লাহর পথে চলবো, আল্লাহ রাসূলের পথে চলবো। হাজার আঘাত আসলেও এই পথ থেকে কেউ নড়াইতে পারবে না ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছে দিনের পথে চলার জন্য? তাকবীর দিয়ে দাঁড়া যান একটু, নারে তাকবীর। দাঁড়ায় থাকেন, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, যার কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।